of the entire federal government and making বন্ধু বলে গলা ফাটানো ট্রাম্প কি তবে মোদিকে ছুঁড়েই ফেললেন? ভারতের জন্য বরাদ্দ অর্থ বাতিলের সরাসরি প্রশ্ন থেকে ট্রাম্প বলেছেন, ভারতে কেন এতটা টাকা দেয়া হচ্ছে? আর এ নিয়ে তুমুল তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনৈতিক মহলে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে রীতিমতো উদ্বেগজনক বলেছে। পুরো বিষয়টি সংশ্লিষ্ট দফতর খতিয়ে দেখবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ট্রাম্পের মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তবে কি ভারতের নির্বাচনে নাক গলিয়েছিল বাইডেন প্রশাসন? শুক্রবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। এর জবাবে তিনি বলেন, সম্প্রতি মার্কিন প্রশাসনের তরফে তহবিল সম্পর্কিত কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো জানিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরপর রণধীর বলেছেন, ভারত সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিষয়টি এরই মধ্যে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট বিভাগ। পুরো বিষয়টি যাচাই না করে জনসমক্ষে মন্তব্য করতেও রাজি হননি রণধীর জয়সওয়াল। গেল রোববার ভারত সহ একাধিক দেশে বরাদ্দ বাতিলের কথা জানায় আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দফতর। ট্রাম্প ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের নেতৃত্বাধীন অফিস জানায়, ভারতে ভোটের হার বৃদ্ধি করতে আমেরিকা যে 182 কোটি টাকা দিয়েছিল সেটি দেয়া বন্ধ করা হচ্ছে। এই বিষয়ে ট্রাম্পও প্রশ্ন তোলেন, আমরা $2 কোটি 10 লাখ কেন ভারতকে দিচ্ছি? তাদের অনেক টাকা আছে। এরপরই মোদির প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য $2.10 কোটি। শুধু তাই নয়, শুল্ক নিয়েও ভারতের ওপর চড়াও ট্রাম্প। তিনি বলেন, দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি চায় আমেরিকা, কিন্তু শুল্ক ছাড়ের বিনিময়ে নয়। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানান ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে তার সঙ্গে হাজির ছিলেন তার সরকারের অন্যতম উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক। তার সুপারিশের ভিত্তিতেই মঙ্গলবার ট্রাম্প সরকার ভারতের জন্য বরাদ্দ 182 কোটি টাকা অনুদান ছাঁটাইয়ের ঘোষণা দেন। গত 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তারপর তার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। জোহরা চৌধুরী সেতু, 71।